তবে আজ নবান্নে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন হকার উচ্ছেদ লক্ষ্য নয়। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, এখনই উচ্ছেদ নয়, 1 মাস ধরে চলবে সার্ভে। নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। হকারদের যথেষ্ট ভালোবাসি। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা। এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে, একটা ডালার জায়গায় 4টে ডালা লাগাচ্ছে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। স্টল তৈরির পরেও ফুটপাথে হকার বসালে রেয়াত নয়। তৃণমূল নেতা, কাউন্সিলর বা পুলিশ নতুন করে হকার বসালে গ্রেপ্তারের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে লোভ সম্বরণেরও বার্তা তাঁর। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে। আবার নতুন করে যেন না বসে, এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। কতটুকু লাগে বাঁচার জন্য, বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। একজন হকার কেন 4টি করে ডালা বসাবেন? তারা ইচ্ছে মতো ডালা বসাতে পারবেন না। হকার নেতারা চাঁদা তুলবেন না, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে।
পুলিশকেও হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভালো কাজ করলে পুরস্কার, কিন্তু দোষ করলে সরিয়ে দেওয়া হবে, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর বসে আছি, যতটা পারি করিনি, এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো, আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। শুধু তাই নয়, বেআইনি পার্কিং নিয়েও করা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ থেকে নেতাদের থেকে টাকা খেয়ে বেআইনি পার্কিং, সব থেকে বেশি বেআইনি পার্কিং বিজেপির, নিশানা মমতার। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। আর এবার